ক্রিয়েটররা তারা থ্রি ডিমেনশনালিতে তারা ইন্টারপ্রেট করে নিয়ে আসছেন, এই বক্তব্যগুলো আমরা শুনেছি। আরেকটা ঘরানার লোক বলেন যে এই কথাগুলো আসলে শোনার কোনো প্রয়োজন নেই, কাজটাই কথা বলবে। আমরা অনেক বছর আগে শুনেছিলাম ওই কথাটা, ডেথ অফ দি অথর, রোলা বার্থ বলেছিলেন যে যিনি লেখক তিনি মৃত, এবং অটোমেটিক্যালি এইটার যেই সাথে সাথে যে উল্টো কথাটা আসে যে ডেথ অফ দ্য অথরের সাথে আসলে কী তৈরি হয়, বার্থ অফ দ্য রিডার। যে দেখছে সেই এখন একটা এই পর্যায়ে এসে কাজের পরবর্তী ধাপে এসে সে সবচেয়ে শক্তিশালী, এখন সে দেখবে, সে ইন্টারপ্রেট করে দেবে। তো আজকে আমরা যারা কাজ দেখেছি তাদের প্রত্যেকের নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে। এটা আমরা এই কালচারাল থিওরিস্টদের বা দার্শনিকদের কথা বলছি, কিন্তু আর্টিস্টরা হয়তো এই কথাটা অনেক আগে বলে গেছেন। যেমন এডগার ডেগা অনেক আগে বলে গেছিলেন যে আর্ট হচ্ছে যেটা আমি যেটা তৈরি করেছি সেটা না, যেটা আমি আর্ট ইজ হোয়াট টু মেক আদার্স সি, অন্যরা আমার অবজেক্টটা সম্পর্কে দেখবে, দেখে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করবে, এইটাই হচ্ছে অবজেক্টিভটা। তো যদি আমার কাজ নিজে কথা বলে, আমার টেক্সট যদি আমি ওই শব্দটা আবার ধার করি, আমার টেক্সট যদি নিজে কথা বলে, তাহলে পরে প্রবেবলি অন্য অনেক কথা, ভারী ভারী শব্দ, এগুলো বলার প্রয়োজনীয়তা থাকে না। আর্কিটেকচারে বা আর্টে এই ব্যাপারটা এখন আরও বেশি প্রযোজ্য, কারণ যিনি ক্রিয়েটর কিন্তু থাকবেন না, তিনি একটা সময় এই কথাগুলো বলার জন্য আর বেঁচে থাকবেন না, কিন্তু তার কাজটা কিন্তু টিকে যাবে। ভালো কাজ হলে আরও বেশি টিকবে, 100 বছর টিকবে, 200 বছর টিকবে। যদি আবহাওয়ার প্রতিকূলতায় না এফেক্টেড হয় তাহলে হয়তো 500 বছরও টিকতে পারবে, ইউ নেভার নো। কিন্তু আমার কাজ যদি নিজে কথা না বলে, তাহলে আমি কিন্তু পাশে দাঁড়িয়ে থাকবো না ওই কথাগুলো বারবার বলার জন্য। তো এই জন্য কাজ কথা বলাটা খুব জরুরি, এবং এইটার যে নানান ধরনের যে ইন্টারপ্রেটিভ আইডিয়া, একজন যে জিনিসটা যেভাবে দেখছে আরেকজন সেই জিনিসটা সেইভাবে দেখবে না। একজনের কাছে কিছু কিছু জিনিস একটা 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 লুক্কায়িত আকারে আছে, পর্দা, সে ওই জিনিসটা ওই অ্যাঙ্গেলেই পার্সপেক্টিভটা তৈরি করছে না, তার স্টেশন পয়েন্ট আলাদা, তার ভিউ পয়েন্ট আলাদা। আরেকজন টোটালি অন্য আরেকটা জায়গায় গিয়ে এই কাজটাকেই দেখছে। তো অনেক সময় এরকম হয় যে আবার আর্টিস্ট আরেকজনের কথা ম্যাগ্রিট বলেছিলেন যে যেটা আমরা দেখি সেটা কিন্তু আরেকটা তার পেছনের জিনিসটাকে ঢেকে রাখে। মানে আমি সামনের রোতে যাকে বসা দেখছি, পেছনের রোতে কিন্তু যিনি বসা তাকে আমি দেখতে পাচ্ছি। তো সুতরাং ওই যে লেয়ারটা, পরবর্তী লেয়ারের যাবার যে ব্যাপারটা, এইটা আসলে দর্শকের ইন্টারপ্রিটেশন। এইটা আর্কিটেকচারাল যে ক্রিটিক যারা, বা আমরা স্বাভাবিকভাবে যদি বলি যে কোনো স্থাপত্য তৈরি হলে পরে বা একটা ড্রয়িং দেখলে পরে আমরা ওটার ভেতরে যাওয়ার চেষ্টা করি, আমরা নিজের মতো করে সেটা দেখে ফেলি। এই জিনিসটা ইন্টারেস্টিং, এই জিনিসটা মজার। আর যদি বলি যে আমার দেখার ব্যাপারগুলো এই প্রেজেন্টেশনে কী ছিল, আমি খুব একদম একটা প্রজেক্টের যেই বেসিক্সগুলো, যেটা একদম সরাসরি সম্পৃক্ত, আমি অনেকগুলো আমি বলি দ্য 5 C's: ক্লাইমেট, কনটেক্সট, কনস্ট্রাকশন, কালচার অ্যান্ড ফাইনালি ক্লায়েন্ট। আমি 5টা C দিয়ে এক একটা প্রজেক্ট একটু দেখার চেষ্টা করি। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়েছে কিনা, এই জিনিসগুলোর প্রতি সততা ছিল কিনা, বিশ্বস্ততা ছিল কিনা, এই ব্যাপারগুলো হয়তো খুব একদম প্রাথমিকভাবে চলে আসে। আর আরেকটু যদি বড় কনটেক্সটে দেখি, তাহলে পরে আবারও আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন অফ এই যে প্যারালাল যে থিমটা, সেটা আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন হচ্ছে যে প্যারালালগুলি এরকম হতে পারে যে ট্রেডিশনাল একটা লাইন, তার সমান্তরালে আধুনিকতা বা কন্টেম্পোরারিনেস যদি বলি, এইটা হচ্ছে একটা প্যারালাল। আমি একটা প্যারালাল যদি বলি যে আর্কিটেক্টের যে এস্থেটিক, সেইটার পাশাপাশি হয়তো তার সোশ্যাল রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, এরকম একটা কিছু। আমি যদি বলি যে আর্কিটেক্টের অ্যাম্বিশন, কোন জায়গাটায় যাওয়ার কথা ছিল, যেতে চাচ্ছে, তার পাশাপাশি আর্কিটেকচারাল এথিক্স, এটা হচ্ছে আরেকটা প্যারালাল জায়গা। আমি যদি বলি আর্কিটেক্ট একটা আইকনিক জিনিস তৈরি করতে যাচ্ছে, একটা স্টেটমেন্ট দিতে যাচ্ছে, তার সাথে হয়তো সোশ্যাল রেসপন্সিবিলিটি বলি বা এনভায়রনমেন্টাল যেই রেসপন্সিবিলিটি বলি, সেগুলো। সো আরেকটু বড় কনটেক্সটে কিন্তু সেই প্যারালাল দিয়ে এই প্রজেক্টগুলোকে দেখা যেতে পারে।
যে এই প্যারালেলে কোন প্রজেক্টগুলো কতটুকু বিশ্বস্ত ছিল বা বিশ্বস্ত থাকার চেষ্টা করছে, এরকমভাবে দেখা যেতে পারে। আর খুব প্রাসঙ্গিক হচ্ছে যে আমাদের দেশের কনটেক্সট, আমাদের দেশে এই যে একটা ছোট দেশ, জমির পরিমাণ সীমিত, ছোট শহর এবং যেভাবে শহরগুলো গড়ে উঠেছে তার মধ্যে কাজ করা, আমাদের জনসংখ্যা, আমাদের জনঘনত্ব, যখন আমরা পাবলিকের কথা বলি, যখন আমরা পিপল বলি, প্লেসেসের কথা বলি, তাহলে পরে আমাদের ধারণাগুলো আসলে কি এই যে স্থান কাল এর মধ্যে প্রথিত, নাকি আমাদের আইডিয়াটা একটু ইউরোপিয়ান প্লেসেসের জায়গা থেকে আসছে। তো আমরা যখন প্লেস তৈরি করি তখন আমাদের সাথে যারা কমফোর্টেবল শব্দটাই ব্যবহার করি, কমফোর্টেবল না বা আমরা যার সাথে কমফোর্টেবল না সেই জনগোষ্ঠীর লোক যখন ওই জায়গাগুলোতে চলে আসে, আমরা কি সেখানে আসলে খুব কমফোর্টেবলি বলি, খুব কমফোর্টেবল ফিল করি, খুব নিরাপদ ফিল করি? শাহাবুদ্দিন পার্কের মতো জায়গায় যখন একটু ফিনান্সিয়ালি একটু নিচু শ্রেণীর মানুষ যখন আসা শুরু করবে, তখন কি শাহাবুদ্দিন পার্কে আমরা আর অত ভালো লাগা নিয়ে যাব? এই যে ধ্যান ধারণাগুলো, আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশের জনঘনত্ব, আমাদের দেশের ইকোনমি, এই জায়গাগুলোর সাথে আসলে কতটুকু প্রাসঙ্গিক এই প্রশ্নটাও আসলে করে নিতে হবে। আর তার সাথে দুর্নীতি, সারা দেশ বা সারা সমাজ যখন একটা দুর্নীতির সাংঘাতিক রকম অক্টোপাসের মতো একটা রাহুগ্রস্ত একটা জায়গার মধ্যে আছে, তখন আমি আমার ডিজাইনারের অনেস্টি, আমার আর্কিটেকচারাল ইথিক্স, এই জায়গাগুলোর মধ্যে কতটুকু বিশ্বস্ত থেকে আসলে কাজ করতে পারছি, এটা একটা বিরাট বড় একটা ব্যাপার। এই কারণে আমার কাছে মনে হয় যে আমরা আজকে যেই কাজগুলো দেখেছি, যেই পর্যায়ে যেই মানে কাজগুলো গেছে, এটা একটা বিশাল একটা অর্জন। যেই প্রতিবন্ধকতাগুলো একটা প্রাগ্রসর সোসাইটিতে, একটা ফিনান্সিয়ালি অনেক এগিয়ে যাওয়া একটা সোসাইটিতে যেই চ্যালেঞ্জেসগুলো নাই, সেই চ্যালেঞ্জেসগুলো ধারণ করে আমরা যখন কাজ করি, এইটা আমার কাছে একটা বড় ধরনের একটা উন্নতি বা উন্নত একটা জায়গায় যাওয়া বলে আমার মনে হয়। আর আমরা যারা প্র্যাকটিস করি, আমরা কিছু বেদনা তো আমাদের আসলে একদম একই। বেদনাগুলো কি? বেদনাগুলো এরকম যে আমি যেটা করতে চাই সেটা ডেলিভারি করতে গেলে পরে আমার যে মেকানিজমগুলো, আমার যে টুলস লাগে, আমার যে মেথোডোলজিগুলো আমি ফলো করতে চাই, সেগুলো অনেক সময় আমি পারি না। আমাদের দেশের কনটেক্সটে, আর্কিটেকচারাল অফিসের কনটেক্সটে আমি যদি বলি যে মিড লেভেল ম্যানেজার্স, এইটার একটা প্রকট অভাব আছে। আমরা উপরের দিকে সিনিয়র আর্কিটেক্টস আর নিচের দিকে জুনিয়র আর্কিটেক্টস, মাঝখানে একটা বিরাট ভয়েড। হ্যাঁ, তো এইটা কিউব ইনসাইট এই যে অ্যাবসেন্স, এটা এনজয় করে কিনা জানি না। হ্যাঁ, যে মাঝখানে কিছু নাই, হ্যাঁ, তাদের কাজে যেটা দেখলাম, এইটা হয়তো এইটা এনজয় করে না তারা। হ্যাঁ, তো এই যে ক্রাইসিসগুলো আমাদের, আমি ওই দিন ছিলাম না, কিন্তু আজকে রাজনের রেফারেন্সে একটা কথা শুনেছি যে সালাউদ্দিন প্রশ্ন করেছে এটাকে আসলে শহর কিনা। আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে আমরা যেই পেশা চর্চা করি, এটা কি আসলে একটা পেশা কিনা, এটা একটা প্রফেশন কিনা, নাকি ইট ইজ বেটার দ্যাট ইট ইজ এ হবি। কারণ যেই সব এক্সিস্টেন্সিয়ালিস্ট প্রশ্ন আমাদের জুনিয়ররা করে, যে আমি টিকে থাকার জন্য আসলে কি এখানে এই প্রফেশনে থাকতে পারবো কি না, এগুলো অনেক সময় আমরা উত্তর দিতে পারি না। আমরা একটু ওপর দিয়ে ভাষা কথা বলি, যেটার মূল আসলে শব্দ হচ্ছে তিনটা: লেগে থাকো, হবে। হ্যাঁ, অনেকে লেগে থাকতে পারে না, বাস্তবতাটা লেগে থাকার মতো না, কিন্তু আসলে লেগে থাকলে তো হয়ও। আমরা দেখছি, চোখের সামনে দেখেছি, কিন্তু অনেক সময় ওই যে কামড় দিয়ে পড়ে থাকাটা, ওইটা হয়তো শেষমেশ একটা মানুষের জীবনে একটা লাক্সারির মতো হয়ে যায়। তো এই অংশটুকুর পরে আমি যদি আজকের কাজের স্পেসিফিক্যালি যদি দু একটা কথা যদি বলি, সেটা হলো যে কিউব ইনসাইটের প্রায় 13টা কাজ আমরা দেখেছি এবং অসম্ভব ধরনের কনসিস্টেন্সি আমি লক্ষ্য করি। যেই ইনস্টলেশনটা আছে সেই ইনস্টলেশনের যে আইডিয়াগুলো কথা বলেছে, প্রতিটা প্রজেক্টে ওই আইডিয়াগুলো রিফ্লেকশন আছে।
এবং এই জিনিসটার একটা একটা কথা এবং কাজের মধ্যে যে মিল সেইটা দেখতে পাওয়া যায়। আমি খুব ঈর্ষার সাথে তাদের ড্রয়িংগুলো আমি খেয়াল করেছি, অত্যন্ত সুন্দর ড্রয়িং, এবং প্রতিটা ডিজাইনের মধ্যে যে এনার্জি আছে সাংঘাতিক, অত্যন্ত শক্তিশালী একটা প্রায় দানবীয় এনার্জি আমি এই প্রজেক্টগুলোর মধ্যে পাই। কিন্তু একটা আবার অসাধারণ একটা ডিসিপ্লিনের মধ্যে সেই এনার্জিটাকে কন্ট্রোল করে নিয়ে আসছে, যেটা লাইন্সগুলোর মধ্যে দেখা যায় যে অসম্ভব কনসিস্টেন্ট লাইন সব কয়টা প্রজেক্টের মধ্যে। আর্কিটেক্ট যখন ইমোশনাল হয়ে যায় তখন ওই অনেক সময় লাইন্স কন্ট্রোল করতে পারে না, কিন্তু সেই লাইন্সগুলো হেল্ড ইন অ্যাবসলিউট মাস্টারফুল কন্ট্রোল। এটা একটা দেখার মতো এবং একটা শেখার মতো একটা বিষয়।